আপনারা এখানে গ্রামের একটা বাড়ির ছবি দেখতে পাচ্ছেন এবং ওই বাড়ির সামনের যে দরজা আছে সেই দরজাটা দেখুন তালা বন্ধ করা বা লক করা। এই রকম বাড়ির ক্ষেত্রে আপনারা বিল্ডিং নাম্বার বা সেন্সাস হাউস নাম্বার কিভাবে দেবেন বা এই চলো অ্যাপের মাধ্যমে কিভাবে এই বাড়ির সার্ভে দেখাবেন, চলুন এই বিষয়ে জেনে নেওয়া যাক। সবার প্রথমে বলে রাখি এখানে বিল্ডিং একটাই এবং যেহেতু সেপারেট এন্ট্রান্স পয়েন্ট একটাই আছে, সুতরাং এই বাড়ির ক্ষেত্রে সেন্সাস হাউসও একটাই হবে। এরপর চলুন দেখে নিই অ্যাপের মাধ্যমে কিভাবে এই বাড়ি সার্ভে করবেন। এখানে বিল্ডিংটা লক অর্থাৎ তালা দেওয়া থাকলেও যেহেতু এটা একটা বিল্ডিং, সুতরাং আমাকে একটা বিল্ডিং নাম্বার দিতে হবে। সাপোজ ধরে নিলাম আগের যে বিল্ডিং নাম্বারটা ছিল সেটা ছিল CN133, সুতরাং এখন যে বিল্ডিং নাম্বারটা হবে CN134। এরপর আমাকে নতুন একটা সেন্সাস হাউস নাম্বার দিতে হবে, সেক্ষেত্রে আমি এখানে নিউ করব। নিউ করার পর দেখুন আমি যদি নেক্সট করি, নেক্সট করলে বলবে এর ক্ষেত্রে কি সেলফ এনুমারেশন হয়েছে, এখানে আমি নো করব। এরপর ওই যে বিল্ডিংটা আছে তার যে ফ্লোরটা আমি সিমেন্টের দেখালাম, নেক্সট করলাম। নেক্সট করার পর দেখুন আছে ও দেয়ালে মেটেরিয়াল কি, সেটা আমি বার্ন ব্রিক দেখালাম। এরপর দেখুন আছে রুফের মেটেরিয়াল কি, আমি সেখানে জিআই মেটাল অ্যাসবেস্টার দেখালাম। এরপর সেন্সাস হাউসটা কী পারপাসে ব্যবহৃত হচ্ছে, যেহেতু এটা একটা বসত বাড়ি ছিল আমি এখানে রেসিডেন্ট কথাটা লিখবো। এরপর যেহেতু এটা লক করা আছে, দেখুন এখানে একটা অপশান আছে ইস লক, এই ইস লকে আমরা সিলেক্ট করব। এরপর দেখুন এই যে ইস লক সিলেক্ট করার পর যদি আমি নেক্সট করি তাহলে কিন্তু একদম 34 নম্বর কোশ্চেনে চলে যাবো, অর্থাৎ 8 নম্বর থেকে 33 নম্বর কোশ্চেন আসবে না। এরপর মোবাইল নাম্বার চাইবে। মোবাইল নাম্বারের ক্ষেত্রে আমরা পাশের বাড়ি থেকে চেষ্টা করব মোবাইল নাম্বারটা নিয়ে এখানে ইনপুট করার। যদি একান্তই মোবাইল নাম্বার না দিতে পারি তাহলে সেই ক্ষেত্রে আমি যদি সাবমিট করি অটোমেটিক্যালি সেটা সাবমিট হয়ে যাবে, মোবাইল নাম্বারটা ম্যান্ডেটরি নয়। এরপর আমি যদি রিভিউ করি, রিভিউ করতে পারবো। রিভিউ করার পর যদি কনফার্ম করি তাহলে আমার ডেটাটা সাবমিট হয়ে যাবে। সুতরাং এইরকম কোনো বাড়িতে আপনারা সার্ভে করতে গিয়ে যদি দেখেন যে এরকম লক করা আছে, সেক্ষেত্রে কীভাবে খুব সহজে এই চলো অ্যাপের মাধ্যমে আপনাদের সার্ভেটা কমপ্লিট করবেন, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে অতি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি পরবর্তী ভিডিও বানিয়ে সেই প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব।